আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানে প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। এখন হচ্ছে বিকাল 5টা, আর এখন এই সময়ের আমার কাজ হচ্ছে আমি কবুতরগুলোকে খাবার দিলাম, একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। ওরা খাবার খাচ্ছে, আর এখন আমার চোখ পড়লো, দেখেন আমার লেবু গাছে এই যে এই লেবুটা হঠাৎ করে দেখি ফেটে গেছে। তো বুঝলাম না কেন ফেটে গেল শীতের মধ্যে। আমি ভাবছিলাম আর 2-1 দিন পরই লেবুটা পেরে ফেলবো। আর আমার এই লেবু গাছটা হচ্ছে 12 মাসি লেবু গাছ, এটাতে লেবু কিছু ধরে আছে, কিছু ফুল আসতেছে এরকম আর কি। তো এই যে দেখেন মাশাআল্লাহ এবার অনেক ফুল আসছে। আর এখন হচ্ছে দেখাবো আমার একটা সুন্দর একটা মোরগ। এই যে এই মোরগটা আমরা কিছুদিন আগে চাইছিলাম বিক্রি করে দিতে, তো আনায়ার বাবা হচ্ছে সে বিক্রি করে নাই, কারণ এই মোরগের ওই যে লেজটা অনেক বড়, তো এটা নাকি অনেক বড় জাতের একটা মোরগ হবে, সেই জন্য সে হচ্ছে বিক্রি করবে না। আর ওকে হচ্ছে আমরা আটকায় রাখি, কারণ ওই যে আমার যে পুরানো মোরগটা আছে, লাল একটা গলাশিলা মোরগ, তো ওর কারণে ও হচ্ছে খেতেই পারে না। আর এই মোরগটা এখনও আমরা কোনো নাম দিই নেই, তো ওর কি নাম দেওয়া যায় আপনারা একটু কমেন্টে আমাকে জানাবেন। যখন হচ্ছে অল্প মোরগ ছিল তখন কিন্তু আমি আমার মুরগিগুলোর নাম দিছিলাম। অনেকেই ভাবেন যে কারোরটা এখনই দিচ্ছি নাম, এরকম না। তো আমরা হচ্ছে তখন তিতি দিতি এরকম নাম দিতাম। তো এখন আমার তো যেহেতু মাশাল্লাহ অনেক মুরগি, তো আমি নাম কি নাম দিব আর কি খুঁজে পাই না। তো ওর নামটা হচ্ছে আপনারা সিলেক্ট করে দিবেন আমাকে, যে ওকে কি নাম দেওয়া যায়। দেখেন মাশাল্লাহ ও কিন্তু খুবই সুন্দর, আর এই যে ক্যামেরায় একটু ছোট দেখা যাচ্ছে। ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তো আজকে হচ্ছে ওকে আমরা ছেড়ে দিছি, ও এই যে খাবার খাইতেছে। তো আমি হচ্ছে এখানে দাঁড়িয়েছিলাম, যে কারণ অন্য মোরগটা বড় মোরগটা আসলে হচ্ছে ওকে একদমই খেতে দিবে না, আর ও ওকে দেখলেই একেবারে খুব ভয় পায়। এখন হচ্ছে আমি এই যে আমার কবুতরের ঘরের সামনে চলে আসছি। তো মাশাল্লাহ আমি একটা শর্ট ভিডিও শেয়ার করছিলাম, কবুতরের বাচ্চা ফুটছে, আর দেখেন ওর মা ওকে কিভাবে খাওয়াচ্ছে। আমি এই প্রথম দেখলাম যে এত ছোট বাচ্চা দেখেন কিভাবে খাইতেছে। ওর ঘাটটা যে এরকম করে পড়ছে আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম, এই প্রথমবার দেখলাম ওরা খাওয়ার পরে এরকম করে। আরে দাঁড়া না। তো মাশাল্লাহ আমাদের কবুতরের বাচ্চাগুলো সবগুলোই আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আর একটা জিনিস, যে কবুতরের বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় মাশাল্লাহ। আর সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন, যাতে কারো বদনজর না লাগে। মাশাল্লাহ
দেখ আর আরেকটা সুন্দর দৃশ্য হচ্ছে এই যে দেখেন আমাদের ফুলটুসির বাচ্চাগুলা। মাশাল্লাহ, আজকে হঠাৎ করে মুরগির ঘরে আসছিলাম, তখন ডিম উঠাতে, তখন দেখলাম যে বাচ্চার চিউ চিউ শব্দ শোনা যাচ্ছে। তারপর আমি দেখলাম যে আমাদের ফুলটুসির বাচ্চা ফুটতে শুরু করে দিছে। এই যে এখানে ওর সবগুলা বাচ্চাই ফুটছে। আর হচ্ছে আরেকটা সাদা পরীর বাচ্চাগুলো, দুইটা বাচ্চা একসাথে করে দিব আমরা। তো এবার হচ্ছে গলাশিলা মুরগির বাচ্চাই আমাদের বেশি হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা, ছোট্ট এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।